আমরা গ্রামের মানুষরা এক সপ্তাহ বাজার না করে চলতে পারি। কিভাবে চলতে পারি সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, আপনারা ধৈর্য ধরে শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জানাচ্ছি বা দেখাচ্ছি যে আমরা কিভাবে গ্রামের মানুষরা এক সপ্তাহ বাজার না করেও চলতে পারি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভিডিওটা দেখলে যে শুধু আমার লাভ হবে তা না, আপনাদেরও রিচ এঙ্গেজমেন্ট বাড়বে যদি আপনারা একটা গঠনমূলক কমেন্ট করেন, ভিডিওটা শেষ অবধি দেখেন। আর যাদের ভালো না লাগবে তারা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, কাজের কথায় আসা যাক, আমরা কিভাবে এক সপ্তাহ বাজার না করে চলি। দেখুন, আমাদের বাড়ির আঙিনায় বা বাগানে আমরা বিভিন্ন ফলের গাছ লাগাইছি, পেঁপে গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, মানে যতটুকু পেরেছি, লেবু গাছ, মালটা গাছ, যতটুকু পেরেছি সম্ভব হয়েছে ততটুকু লাগিয়েছি। প্লাস বাড়ি আঙিনা বিভিন্ন শাকসবজিও লাগানো হয়েছে, কারণ আমরা গ্রামের মানুষরা চিন্তা করি যে সব সময় তো আর কিনে খাওয়া সম্ভব না সবজি। যদি বাড়ির আঙিনায় কিছু শাকসবজি লাগে সেগুলো আমরা খেতে পারি। বিভিন্ন লাউ গাছ বা সবজি গাছ যতটুকু পারি চেষ্টা করি আমরা বাড়ির আঙিনায় লাগিয়ে ওগুলো সংগ্রহ করে খেতে। তো দেখুন, বাড়ির পাশে যে ছোট্ট জমি আছে সেখানে আপনার পাট শাক করেছি। আর এই যে লতিগুলো দেখতেছেন সেটাও কিন্তু আমার বাড়ির আঙিনায় কচি গাছ থেকে সংগ্রহ করা। আর রসুনটা আসলে মূলত জমির এক পাশে করেছি যেন আমরা এই রসুনটা খেতে পারি, আমাদের কিনে না লাগে। তারপর দেখুন, এখানে আমরা পুকুরে মাছের চাষ করেছি, প্লাস লাউয়ের মাছও দিয়েছি যেন আমরা ওখান থেকে লাউ নিয়ে খেতে পারি বা আপনার লাউ শাক নিয়ে রান্না করে খেতে পারি। তারপর আমাদের বাড়ির আশেপাশে ধরেন পুকুর থাকে বা ডোবা থাকে, ওই ডোবাতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যখন বর্ষা সিজন চলে যায়। বর্ষাকালে মূলত মাছগুলো আসে। দেখুন এখানে কত রকমের মাছ পাওয়া গেছে। তো যাই হোক, আপনাদের এটাই বোঝাতে চাইছি যে আমরা আসলে গ্রামের মানুষরা সব সময় যে সব কিছু কিনে খাই তাও না, আবার সব সময় যে ঘরের খাবার খাই বা নিজের লাগানো শাকসবজি খাই তাও না, আমরাও কিনে খাই, কিন্তু এক সপ্তাহ বাজার ছাড়া চলতে পারি। দেখুন এখানে কত রকমের মাছ পাওয়া গেছে, মানে বাড়ির ডুবাতে শিং মাছ, কই মাছ, তারপর টাকি মাছ। আসলে ভাই, এই মাছগুলোর স্বাদ কিন্তু একেবারে অন্যরকম। এগুলো কিন্তু চাষের মাছ না। আপনারা যারা চাষের মাছ খান তারা জানেন খুব যে চাষের মাছের স্বাদ কীরকম। তো যাই হোক, বাড়ির পাশে আপনার হাঁটতেছিলাম, পরে জমিতে দেখলাম যে কিছু শাক উঠে আছে, এগুলো সংগ্রহ করে নিয়ে আসলাম। রমজান মাস তো সবসময় এক খাবার খেতে ভালো লাগে না, তাই শাকগুলো নিয়ে এসে আপনার আলু দিয়ে শুটকি রান্না করলাম যেন মানে একটু স্বাদের পরিবর্তন হয়। খুবই ভালো লেগেছিলো এই শাকটা রান্না করার পর, শুটকিটা রান্না করার পর আর কি। তো যাই হোক, আপনাদের যেটা বোঝাতে চাইলাম যে আমরা গ্রামের মানুষরা কিন্তু এক সপ্তাহ বাজার না করে খেতে পারি। আমরা গ্রামের সব মানুষরাই চেষ্টা করি কিছু না কিছু করার, কিছু না কিছু শাকসবজি করার। এগুলো যে আমরা নিজেরা খেয়ে নেই তা না, সবাই সবাইকে দেয়, সবাই আত্মীয় স্বজন দেয় বা বাড়ির আশেপাশে যারা আছে সবাই সবাইকে দিয়ে এগুলো আমরা একসাথে মিলেমিশে খাই। তো ধন্যবাদ সবাইকে যারা আপনার আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন, যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন, তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।